আসসালামু আলাইকুম। আজকে আমি যে সব সময় ভিডিও বানাই বা অনেক সময় কই যে বিভিন্ন সময় যে দুষ্কৃতিকারী করে নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন তো আজকে তার প্রমাণটা আমি দিতেছি। আপনারা প্রথমে দুইটা ভিডিও আপনারা প্লে করতেছে, দুটোটা ভিডিও যারা মিডিয়ার লোকেরা যারা কভার করছে, মানে এটা করছে, তাদের প্রশ্নের উত্তরে তারা কি উত্তর দিছে একটু ভালো করে শুনেন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ভার্সিটি না, আমি ভাই লেখাপড়া করি ভার্সিটি না, এদিকে হাই স্কুল। মানে আপনি কোথায় পড়াশোনা করলি? হাই স্কুলে আমি পড়াশোনা করি, ক্লাস 9-এ পড়ি। এখন কোথায় পড়েন? ক্লাস 9-এ। এখন আপনি আমার সামনে ভাই স্কুলে দুইটা ছাত্র, আমার দুটা বাইক মনে করেন যে রোডের ভিতরে শুয়ে সেইভাবে বেতন সাত থেকে আমার মাথাটা একটু খারাপ হয়েছে। আর কোন স্কুলে পড়ো? আমি স্কুলে পড়ে শোনাম কি কোথায়? গ্রামে। জি। এখানে কি করেন? এই জায়গায় আসছিলাম এক দরকার আর কি, ওই আন্দোলনে আন্দোলনের পাশে ছিলাম আর কি ভাই। পুলিশ যখন পেটন দিছে তখন আমি গেছি। ভাই আমি মানি নাই ভাই, বিশ্বাস করুন। এটা শিক্ষার্থীদের আন্দোলন, আপনি কেন? আমি ঢাকা কলেজে স্টুডেন্ট ছিলাম ভাই। তো ভিডিওটা আপনারা শুনলেন। এই যে ছাত্রদের মাঝে হ্যাঁ, ছাত্ররাও যেরকম বুঝা অবুঝা কিছু মানে ডিসিশন নেওয়া ফেলা, তারপরে এই কিছু ওই যে এর ভিতরে আগা নিষিদ্ধ সংগঠনের যারা তারা আগে এর ভিতরে ঢুকিয়া মানে করে একটা অস্থিরতা সৃষ্টি করে। হ্যাঁ, এই যে এই বিভিন্ন যে প্রপাকাণ্ড গুলা ছাড়ছে কি করে, উমুকটা মারছে জিজ্ঞেস করে যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি হাই স্কুলে পড়ি। কোন আনো পড়ো? 9-এ পড়ে। এতে বদলে 9-এর ছাত্র কোন আপনারা? তাও কইছে যে সাংবাদিক কত সুন্দর প্রশ্ন করছে। আর একটারে বুঝাইছে যে তুমি কোন আনো পড়ো? হ্যাঁ পরে আমি মারি নাই। হ্যাঁ যতবার জিজ্ঞা আমি মারি নাই। তাহলে বুঝতে হইব যে তারা কোন কারণে তারা পাঠাইছে। এখন যদি মানে ঘটনা হয়েছে আসলে আইন প্রশাসনের যে মাংনা কোনা যাতে যত প্রশাসন সব এই মানে তা সরাইয়া তাদের যার দলীয় পুলিশ নিয়োগ করা দরকার। কারণ হইলো এখন ছাড়া আর দেশ মানে করার কোনো সাহায্য করার কোনো সিস্টেম নাই। কারণ ওখানে নিরপেক্ষ ভাবে মানে দেশে যারা অরাজকতা সৃষ্টি করবো দেশের স্বার্থে জনগণের স্বার্থে ওই রকম অ্যাকশনে যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয় যে ওখানে সবকিছু একদম নিরপেক্ষ ভাবে অনেক পুলিশে দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে বা সবকিছু হয়েছে, কিন্তু পুলিশে কোনো ধরনের কোনো মানে এদেরকে কোনো করে না। নাহলে যে সমস্ত কর্মকাণ্ড করছে যতটা ছাত্র আসছে বেশি এটার ভিতরে পচি ঢুকছে। হ্যাঁ, ঢুকিয়া নিষেধ সংগঠন এরা ঢুকিয়া এরকম মানে অরাজকতা সৃষ্টি করছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ঠিক আছে, ইট পাক্কেল এনে তো ছাত্র করে এটা কথা না, কিন্তু এরা হুস্কি দেয়া হেরাগর ভিত্তিতে কিছু হুস্কি দেয়া মানে একটা হুজুক তুলিয়া দেয়া মানে এরা মানে সিস্টেম ফয়দাল উড়ার চেষ্টা করছে। তো যাই এগুলি আইন শৃঙ্খলা বাহিনী আমার মনে হয় যদি এগুলি তারা ওই রকম ভাবে নিয়ন্ত্রণ না করতে পারে তাইলে আমার মনে হয় যে ভবিষ্যতে যে কোনো সরকার হোক আমার মনে হয় যে আপনারা যার দলীয় আলা বিএনপি হোক জামাতে হোক করে নিয়ে আমার কথা না। আমার কথা হইলো যে দলীয় হোক একদম নিখুঁত ভাবে পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ র্যাব সেনাবাহিনী যত বাহিনী আছে। এবং আরো একটা ভিডিও আপনাদেরকে বলি যে বহু জায়গার মধ্যে এই প্রতিষ্ঠানের মধ্যে মেয়েদের উন্না পরিয়া বা বুড়া পরিয়া যাওয়া নিষেধ মানে করছেন, অনেক টিচার আছে অনেক আছে। এগুলি সব দেখা যা আছে একেবারে নিজ উপর পর্যন্ত সব নির্মূল করে দেওয়ার দরকার। আর এগুলি কোনো দলীয় সরকার ছাড়া হইতো না, কারণ এটাই বাস্তব যে যত এলাপ করুক দলীয় ছাড়া লোক ছাড়া এটা সম্ভব না। কারণ এই জন্যই বললাম যে এগুলি দেখে কারণ এই সমস্ত লোক যতদিন এই বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত থাকবো তারা প্রতিনিয়তই কোনো না কোনো সুযোগ ব্যবহার করে বিভিন্ন হুস্কি দেয়া মানে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করব। আর দলীয় ভাবে যাই কিছু কোক যে যেমনি কোক, হয়তো এক সময় ভাবছিলাম যে না এই নির্দলীয় ভাবে মানুষে হইব, কিন্তু নির্দলীয় ভাবে হইলে এই যে প্রশাসন থাকবো এরকম ভাবে। এরপরে ওই যখন যে যার যে সময় মন করার মতন বিভিন্ন মানে উশৃঙ্খল সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় যা কোনো কিছু মানে এটার করে না। এই জন্যে যখন কোনো সরকারের আন্ডারে তার নিয়োগপ্রাপ্ত কোনো প্রশাসন থাকবো তখন তার ভাবে গড়াইবো, তখন গুলি হইরা মারবো না ওই ফায়ার করবো না ওই আতকর এলাকায় না বিচার করবো, তখন এটা ওই সরকারই তখন করবো বা ওই তখন এই প্রশাসনেই ওটার তারা করে নিব।
কিন্তু এইভাবে এই যে নীরবতা দেখায়া আর এই বা এত দেখায়া কোনো লাভ নাই, কারণ দেশের পরিস্থিতি দিনে দিনে সমস্যায় সৃষ্টি হইব। যাই হোক, আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা, আর ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন। আসসালামু আলাইকুম।